আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রানজিশন থেকে শুরু করব এবং হবার ইত্যাদিতে যা আছে এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করে থাকবো ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটু দেখে আসি আমরা কোন পর্যন্ত কাজ করছিলাম, এই পর্যন্ত কাজ করছিলাম। সো ফাইন, আমরা তাহলে এখান থেকে যে বিষয়গুলো দেখার চেষ্টা করব সেই বিষয়গুলো হচ্ছে আমরা প্রথমেই আমরা হোবারের বিষয়টা এখান থেকে দেখার চেষ্টা করে থাকবো। হোবারের সাথে ট্রানজিশন, এই দুটো ইফেক্ট আমরা এখান থেকে দেখে থাকবো। এগুলো ইফেক্টও বলতে পারেন আপনি চাইলে। তো আমরা এখান থেকে চাচ্ছি যখন আমরা এখানে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ পি যেটা অংশটা আছে, পি এখানে যে পি অংশটা আছে, অর্থাৎ এই পি অংশটাকে আমরা একটা স্টাইল দিয়ে থাকবো। পি অংশটা নর্মালি প্রথম দিকে দেখা যাবে না, বা পি অংশটাকে আমরা হাইড করে রাখতে পারি। পি অংশটাকে আমরা একটা ট্যাগের মধ্যে নিয়ে নিব। সাপোজ ধরে নেন আমাদের একটা ট্যাগের নাম হচ্ছে ডিপ নামে আমরা একটা ট্যাগের কথা বলছিলাম যখন আমরা HTML ক্লাস করেছিলাম আর কি, তখন হয়তো বলছিলাম যেটার ব্যবহার আসলে CSS অনেক বেশি। সো ফাইন, আমরা CSS আসলে এর ব্যবহার এখন পর্যন্ত পাইনি, তো ইনশাআল্লাহ নেক্সটে আমরা পাবো। তো এই ডিবের আমরা একটা ক্লাস সেট করে নেব, এটার আমরা একটা নাম দিলাম সাপোজ HOBER হোভার, এরকম নামে একটা ক্লাস দিলাম। দেন আমরা এই হোভার নর্মালি লাস্ট যে 34 যে অপশনটা আছে, অর্থাৎ এই লাস্ট 34 অপশনটাকে আমরা যদি হাইড করে এখানে রিফ্রেশ করেন তাহলে সব কিছু ঠিক আছে। এটাকে আমরা যদি ডিসপ্লেটা নান করে রাখি অথবা এটাকে আমরা যদি হাইড করে দিই, তাহলে এটাকে যদি আমরা অফ করে রাখতে চাই তাহলে আমরা কয়েকটা ওয়ে অফ করে রাখতে পারি। এটাকে আমরা ওয়েবসাইটের মধ্যে দেখাবো না, সেই ক্ষেত্রে আমরা কয়েকটা ওয়ে ব্যবহার করতে পারি, যেমন ডিসপ্লে নান অথবা আমরা অপাসিটি ব্যবহার। তো আমরা এখানে অপাসিটি ব্যবহার করে দেখি, এটাকে যদি আমরা হাইড করতে চাই তাহলে আমরা এটাকে সাপোজ অপাসিটি আমরা এটাকে হাইড করে দিলাম, অপাসিটি কিন্তু এখন নাই। তো এখানে আমরা যে কাজটি করব আর কি, এখানে চাচ্ছি যে আমাদের ঠিক এখানটাতে আমরা হোবার কথাটা নিয়ে আসবো, HOBER হোবার মি একটা কথা নিয়ে আসবো। সো ফাইন, এবার এসে যদি আমরা এখানে রিফ্রেশ করি, অর্থাৎ আমরা কিন্তু এটাকে অপাসিটি 0 করে দিচ্ছি। এখান থেকে খেয়াল করেন, আমরা কিন্তু এখান থেকে এর অপাসিটিটা HTML এর মধ্যে সরি এখানে আমরা 0 করে দিচ্ছি। এরপরে এখানে এসে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এই অংশটা আমাদের চলে যাওয়ার কথা। আমরা একটু দেখে আসি কেন চলে গেল না। আচ্ছা, অপাসিটি 1 করে রাখছি, সরি অপাসিটি 0 করে দিতে হবে এক্সট্রামলি, সরি এখানে আমাদের অপাসিটি 0 করে দিলে এটা থাকবে না। তো এখানে আমাদের আরেকটা কথা থাকার কথা ছিল, ওই যে হোবার মি, যে এখানে আসছে কথাটা হোবার মি। আচ্ছা, তো এই হোবার মিতে আমরা যখন হোবার করব তখন যেন এই টেক্সটটা চলে আসে এরকম কিছু। তাহলে এটা যদি করতে চাই, সাপোজ আমাদের কিন্তু এটা অফ করা আছে, তো আমরা এটাকে দেখতে চাই কখন, যখন এই হোবার মি অপশনটাতে আমরা হোবার করব, অর্থাৎ এখানে যে হোবার মি কথাটা আছে। সো ফাইন, তাহলে এই হোবার ক্লাসটাকে আমরা ধরবো, হোবার ক্লাসটাকে আমরা ধরে কোথায় CSS ক্লাসের মধ্যে ধরবো। এই যে হোবার, এই ক্লাসটাকে ক্লোন, দেন আমরা লিখবো হোবার। একটু খেয়াল করবেন, এটা ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যখন হোবার ক্লাসটাকে কেউ হোবার করবে বা হোবার যে অংশটা, এটাকে যদি কেউ হোবার করে তাহলে আমাদের এই যে লাস্ট 34 এটা তো হাইড করা আছে, তাহলে আমরা এটাকে শো করে দিব ডট দিয়ে এটাকে। এবার আমাদের এখানে অপাসিটিটা 0 করা আছে, আমরা শুধু অপাসিটিটাকে অন করে দিলে কি আবার পুনরায় দেখতে পাবো। সো ফাইন, এখানে আমরা অপাসিটিটাকে অন করে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করে এবার যদি আমরা রিফ্রেশ করি, এবার আমি সাপোজ এখানে মাউসটা নিলাম, দেখেন এটা কিন্তু চলে আসছে, আবার নিলাম, চলে আসছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যদি উপরে একটা ট্রানজিশন ব্যবহার করছিলাম, এই ট্রানজিশনটা এবার এখান থেকে অফ করে দিই। যদি আমরা প্রথম দিকে ট্রানজিশনের ব্যবহারটা বুঝতে পারিনি, এবার আমি এখানে যদি এটাকে হোভার করি তাহলে দেখেন এটা সাথে সাথে হঠাৎ করে চলে আসে, এই যে হঠাৎ করে চলে আসে। যদি আপনি ট্রানজিশন ব্যবহার করেন এখানে, সাপোজ ট্রানজিশনটা আমি এখানে ব্যবহার করি, কোনো সমস্যা নেই, একটা জায়গায় ব্যবহার করলেই হয়। ট্রানজিশন, ট্রান্সফর্ম না, ট্রান্সফর্মও ব্যবহার করবো, ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন সাপোজ আমি 2 সেকেন্ড ব্যবহার করলাম, তাহলে 2 সেকেন্ড সময় নিয়ে একটু স্লো ইমোশন এখান থেকে আমরা দেখতে পাবো। দেখেন এখান থেকে স্লো করে আসছে। এখন আমরা এখানে আরও একটা কাজ করতে পারি, ট্রান্সফর্মটাও যদি আমরা এখানে অ্যাড করি তাহলে দেখেন কি ঘটনা ঘটে। এখানে যে কোনো CSS আপনি অ্যাড করতে পারবেন। ট্রানজিশন আমি সাপোজ 45 ডিগ্রি দিলাম, DEG, এখানে 45 না, আমি 360 ডিগ্রি দিলাম, কারণ একবার ঘুরে আসবে, একবার ঘুরে আসতে তাহলে কত, 360 ডিগ্রি। সাপোজ আমি এখানে Ctrl+R দিলাম, এবার আমি এখানে যদি যাই তাহলে দেখেন যে একবার ঘুরে তারপর দেখাচ্ছে। আমি যদি 360 × 2 তাহলে কত হয়, 720 ডিগ্রি দিই, তাহলে দেখেন কি ইফেক্টটা ঘটে, এটা দুইবার ঘুরবে 720, তাহলে এটা 2 সেকেন্ডের মধ্যে দুইবার ঘুরবে।
এখানে মাউসটা নেই, এই যে এটা 2 সেকেন্ডের মধ্যে 2বার ঘুরে চলে আসছে। তাহলে এভাবে আমরা কি এটা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা হোভারের মাধ্যমে সেট করে দিতে পারি। ফন্টের যে বিষয়টা আছে, আমরা বিভিন্ন ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে পারি। সাপোজ আপনি একটা ডিফল্ট ফন্ট সেট করে রাখবেন আপনার ওয়েবসাইটে, এই যে ফন্টগুলো আছে এটা নর্মালি মেবি 13 কি 14 এরকম হবে। তো এটাকে যদি আপনি বাড়িয়ে রাখতে চান তাহলে জাস্ট আমাদের বডি যে ট্যাগটা আছে এটা CSS এর মধ্যে থেকে ধরে ওখান থেকে আমাদের বডির যে কাজটা করেছিলাম এখানে জাস্ট এই বডির যে কোনো একটা জায়গায় আমরা এখানে লিখে দিলাম সাপোজ ফন্ট সাইজ নিয়ে অনেক কিছু আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো একটু দেখবেন। এখানে ফন্ট লিখলে অনেক কিছু সার্চ করতেছে, তো এগুলো আপনাদের মতো করে আপনারা দেখবেন। আমি 19 px দিয়ে এখান থেকে সেট করলাম, তো এখানে রিফ্রেশ করি, তো দেখেন এগুলো একটু বড় হয়ে গেছে আগে থেকে। তো চাইলে এইভাবে আপনারা ফন্ট সাইজটা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন। সো ফাইন, তাহলে এবার আসি আমরা এখান থেকে যে বিষয়টি দেখব, ফন্ডাসাম, তারপর গুগল ফন্ট আছে, তারপর এখানে আরও অনেক বিষয় আছে। যদি আমরা জেড ইন্ডেক্সের বিষয়টা আমরা দেখেছি, তারপরে ওভারফ্লো আছে, টেবিলস আছে, অ্যানিমেশন, 2D CSS, 3D CSS, এই সব বিষয়গুলো আছে আর কি। সো ফাইন, তাহলে আমরা এবার যাচ্ছি এখান থেকে যে বিষয়টিতে আমরা যাব, এখান থেকে আমাদের ট্রানজিশনটা মোটামুটি আমাদের কমপ্লিট, তো হোভারও কমপ্লিট। আমরা ফন্টে চলে যাব। ওকে ফাইন, ফন্ডাসামে আমরা চলে যাব। ফন্ডাসামে যদি আমরা যেতে চাই তাহলে ফন্ডাসামটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ফন্ডাসাম আসলে কি, দেখেন আমরা গুগলে যদি সার্চ করি ফন্ডাসাম লিখে তাহলে কি আসে আসলে দেখি। ফন্ডাসাম এই যে এটা আসলে একটা আইকনে যে দেখছেন এখানে কিন্তু এখানে বলে দিচ্ছে, তো এটা সম্পর্কে অনেক কিছু এখানে বলা আছে। তো আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবে। আপনারা এখানে চাইলে প্রিমিয়ার ভার্সন যে পুরো আইকন আছে, ফ্রি আইকন আছে এখানে, তো আমি এখান থেকে মূলত ওল্ড ভার্সনটা দেখাবো। দেন এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলেই নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ডাসাম 4, এটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, ছোট্ট একটা ফোল্ডার, এর মধ্যে অনেকগুলো ফাইল আছে। এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এখানে এর মধ্যে অনেক বিষয় আমরা পাবো। এই ফন্ডাসামের মধ্যে দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমরা এখানে যা আসে সব এই ফোল্ডারটাকে আমরা পুরোটা কপি করে নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। এটার মধ্যে আমরা যে এখানে কাজ করি নিউজপেপারের মধ্যে থেকে এটার মধ্যে, দেন এখানে আমরা এটাকে একটা ফোল্ডার করব, বা এখানে যে এটাকে পেস্ট করে দিই, এখানে জাস্ট রিনেম করে এটাকে আমরা লিখে নেব ফন্টস, FONTS ফন্টস, এটা আমরা লিখে নিলাম। এর মধ্যে থেকে আমাদের অনেক বিষয় আছে, দরকার নেই, তো থাক, এটা যেভাবে আছে থাক, সমস্যা নাই, এভাবেই থাক। তো এর মধ্যে অনেক কিছু আছে, মানে এটা আমাদের দরকার নেই। তো এরপরে আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের যে ওয়েবসাইট আছে অর্থাৎ যে HTML যে ফাইলটা আছে, HTML ফাইলের ঠিক উপরে CSS ফাইলটার যেখানে আমরা এক্সটার্নাল CSS অ্যাড করছি তার ঠিক উপরে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে সেমভাবে এর মধ্যে এই যে এখানে যে ফন্ট যেটা আমরা ডাউনলোড করে নিয়ে আসছি, একটা বিষয় খেয়াল করেন, এই যে এর একটা CSS ফোল্ডার আছে, এবং CSS ফোল্ডারের মধ্যে থেকে আমরা এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা কানেকশন করে নেব। তাহলে কীভাবে কানেকশন করবো, সো ফাইন, তো চলুন এখান থেকে আমরা কানেকশন করব ফন্ডাসামের মধ্যে, ফন্টসের মধ্যে থেকে CSS থেকে ফন্ডাসাম min.css, এটাকে আমরা কানেক্ট করে নিলাম। এখন আমরা যদি এখন এই ওয়েবসাইটে আবার আসার পর এখান থেকে আমরা আইকনে ক্লিক করব। তো আইকনে ক্লিক করার পর এখানে দেখছেন অনেক আইকন এখান থেকে চলে আসছে। তো এখান থেকে আমি সাপোজ এই আইকনটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট এই কোডটুকু কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যেখানে আমরা ব্যবহার করতে চাই সেখানে আমরা বসাই দেবো। সাপোজ আমরা এই হোভারের ঠিক পরেই আমরা এটাকে ব্যবহার করতে চাই, তো আমরা এখানে এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবার Ctrl+S দিয়ে সেভ করে নেবেন। সেভ করে এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন এই ধরনের একটা ফন্ট এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে একটা ফন্ট চলে আসছে, হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না আসলে কালারটার কারণে। তাহলে এভাবে কি আমরা একটা ফন্ট সিলেক্ট করতে পারি, বা এখানে অনেকগুলো ফন্ট আমরা নিয়ে আসতে পারি চাইলে এভাবে। এখান থেকে যদি আমি আরেকটা ফন্ট যদি দেখাই তাহলে আরও হয়তো বা ক্লিয়ার হবেন। সাপোজ আমি এই ফন্টটা দেখাবো, তাহলে এই ফন্টটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এটাকে কপি করে জাস্ট আমরা এখান থেকে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটের মধ্যে যেখানে আমরা দেখাতে চাই সেখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। সাপোজ আমি এই দুইটাকে কপি করে আবার পেস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ভালোভাবে যে অনেকগুলো ফন্টে এবার চলে আসার কথা। সো ফাইন, আমরা এবার এসে এখানে এসে আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে এই যে অনেকগুলো ফন্ট কিন্তু এখানে চলে আসছে, যে হাতের মতো দেখা যাচ্ছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখান থেকে আমি কিছুটা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে আইকনগুলো আমরা
এইভাবে নিয়ে আসতে পারলাম। সো ফাইন, এটা হচ্ছে ফন্ডাসমের ব্যবহার আর কি। তো এখান থেকে যেই ফন্ট আপনাদের দরকার হবে সেই ফন্ট আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো লিঙ্কটা আসলে বলার কিছু নাই, এখানে গুগল থেকে আপনারা জাস্ট সার্চ করুন ফন্ডাসম লিখে। এখানে আসলে লিঙ্ক বলতে কিছু নাই, লিঙ্ক বলতে কিছু নাই বললে আবার ভুল হবে, কারণ হচ্ছে লিঙ্ক তো অবশ্যই আছে, কিন্তু আসলে লিঙ্ক দিয়ে দেওয়াটা আসলে এটা খুবই খারাপ একটা অভ্যাস বলা যায়। কারণ আপনি যদি লিঙ্কটা হারাই ফেলেন বা লিঙ্কটা আপনি মুখস্থ করতে পারবেন না, কিন্তু আপনি সিস্টেমটা মনে রাখেন যে আসলে কীভাবে আমি এটাকে পাবো, কারণ লিঙ্ক আপনি মুখস্থ করতে পারবেন না। আপনি যদি মনে রাখেন যে আমি এটা লিখে সার্চ করলে গুগলে এটা পেয়ে যাবো, তাহলে খামাখা মুখস্থ করার কী দরকার, আপনি জেনে রাখাটাই হলো সবথেকে উত্তম। সো ফাইন, তাহলে এইভাবে আমরা ফন্ডাসমের ব্যবহারটা দেখতে পারি। ওকে, সো ফাইন, দেন আমরা নেক্সট ডেতে গুগল ফন্ট এবং বক্সার এই বিষয়গুলো নিয়ে একটু দেখে থাকবো। ওকে, সো ফাইন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।